দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পরে সমস্যায় মমতা বন্দ্যোপাধ্যায়। মূর্তি গড়তে পুরীর নবকলেবরের কাঠ ব্যবহার কেন? দীঘার মন্দিরে জগন্নাথ ধাম শব্দের ব্যবহার নিয়ে প্রতিবাদের সরব পুরীর ভক্তরা। কিভাবে ঘটলো, কারা গিয়েছিলেন জানতে পুরী জগন্নাথ মন্দির কর্তৃপক্ষকে তদন্তের নির্দেশ দিল ওড়িশা সরকার। দীঘায় নবনির্মিত জগন্নাথ মন্দিরকে কেন্দ্র করে ওড়িশার তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। ওড়িশা সরকার পুরীর জগন্নাথ মন্দির কর্তৃপক্ষকে এই বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছে। স্থানীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে উল্লেখ, দীঘার মন্দিরে জগন্নাথের মূর্তি নির্মাণে পুরীর নবকলেবরের অতিরিক্ত কাঠ ব্যবহার করা হয়েছে এবং মন্দিরটিকে জগন্নাথ ধাম হিসেবে উল্লেখ করা হয়েছে। আর এই নিয়ে বিতর্ক শুরু। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি অক্ষয় তৃতীয়ায় দীঘায় জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করেন। অনুষ্ঠানে পুরীর মন্দিরের আদলে স্থাপত্য এবং ধ্বজা উত্তোলন দেখা যায়। পুরীর মন্দির থেকে রাজেশ দৈতাপতি নামের এক ব্যক্তি অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন। কিন্তু বিতর্কের মূল কারণ হলো, স্থানীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী পুরীর কিছু সেবায়েত দীঘা মন্দিরের অভিষেক অনুষ্ঠানে যোগ দেন এবং 2015 সালে নবকলেবরের অবশিষ্ট নিমকাঠ ব্যবহার করে দীঘার প্রতিমা তৈরি করেন। জানা গেছে, পুরীর জগন্নাথ মন্দিরে প্রতি 12 বা 19 বছর অন্তর নবকলেবর অনুষ্ঠিত হয়, যেখানে পুরনো মূর্তি পরিবর্তন করে নতুন মূর্তি তৈরি করা হয়। এই মূর্তি তৈরিতে ব্যবহৃত কাঠের উৎস নিয়ে ভক্তদের গভীর বিশ্বাস ও আস্থা রয়েছে। ওড়িশার বহু মানুষ মনে করছেন পুরীর পবিত্র কাঠের অবশিষ্টাংশ অন্য কোনো মন্দিরের প্রতিমা তৈরিতে ব্যবহার করা অনুচিত। এই অভিযোগের বিষয়ে দৈতাপতির নিযোগের সম্পাদক রামকৃষ্ণ দাস মহাপাত্র বা রাজেশ দৈতাপতি পুরীতে এক সংবাদ সম্মেলনে জানান যে তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের আমন্ত্রণে দীঘা মন্দিরে গিয়েছিলেন এবং পুরো প্রক্রিয়া পর্যবেক্ষণ করেছেন। তবে তিনি কখনো বলেননি যে পুরীর মন্দিরের কাঠ দীঘার প্রতিমা তৈরির জন্য ব্যবহার করা হয়েছে। তিনি দাবি করেন তিনি পুরী থেকে কাঠের মূর্তি নিয়ে গিয়েছিলেন, কিন্তু পুরীর মন্দিরের অবশিষ্ট নিম কাঠ ব্যবহার করেননি। যদিও ওড়িশার স্থানীয় টেলিভিশন চ্যানেলগুলোতে দেখানো হয়েছে যে তিনি এবং বাংলার সংবাদ মাধ্যমকে বলেছেন যে 2015 সালে নবকলেবরের অবশিষ্ট নিমকাঠ ব্যবহার করে দীঘা মন্দিরের প্রতিমা তৈরি হয়েছে। শুধু এই বিষয় নয়, অন্য আরেকটি বিতর্ক সৃষ্টি হয়েছে দীঘা মন্দিরের নামকরণ নিয়ে। পুরীর পুরোহিত, ভক্ত এবং সেবায়েতদের একাংশ দীঘা মন্দির থেকে জগন্নাথ ধাম নামটি সরিয়ে ফেলার দাবি জানিয়েছেন। তাদের মতে ধাম শব্দটি বিশেষভাবে পুরীর জগন্নাথ মন্দিরের সঙ্গে যুক্ত এবং অন্য কোনো স্থানের মন্দিরের ক্ষেত্রে এই শব্দের ব্যবহার ঐতিহ্যের পরিপন্থী। পুরীর মন্দিরের আবেগকে গুরুত্ব দিয়ে এই ঘটনায় ওড়িশার আইনজীবী পৃথ্বীরাজ হরিচন্দন শ্রী জগন্নাথ মন্দির প্রশাসন অর্থাৎ SJTA কে একটি অভ্যন্তরীণ তদন্তের নির্দেশ দিয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়েছেন, তদন্তে কেউ দোষী সাব্যস্ত হলে রাজ্য সরকারের অনুমতি নিয়ে তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। এখন দেখার বিষয় তদন্তের পর আসল সত্য কি বেরিয়ে আসে।